নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে বাংলা বছর শুরু হলো। এই সারা বছর প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো কাটুক, সকলের সমস্ত সদিচ্ছা পূরণ হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। তোমাদের প্রথমেই বলে দিই, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক, কারণ এটা কারোর পার্সোনাল প্রেডিকশন নয়। এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়, সেই কারণে এই রিডিং তোমার সাথে 100% রেজোনেট করবে না। যতটুকু রেজোনেট করবে বলে মনে হচ্ছে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। সব সময় জেনারেল রিডিং ওপেন মাইন্ড নিয়ে দেখবে, সেটা শুধুমাত্র আমার চ্যানেলের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে যখন জেনারেল রিডিং দেখবে তখন ওপেন মাইন্ডে দেখবে। অযথা কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করার চেষ্টা করবে না, মন খারাপ করবে না, সম্পর্কে সমস্যা তৈরি করবে না। প্রথমে দেখব তোমাদের এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তবেই কিন্তু এই রিডিং তোমার জন্যে। যারা যারা সত্যিকারের সমস্যা আছে বলে মনে করছো, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা কিন্তু অনায়াসে বুকিং করে নিতে পারো। এই 5 দিন ধরে চলবে 99-এর অফার। 99 রুপিস পে করে তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারবে। আমি সরাসরি ফোন কলে কথা বলে রিডিং করি, তাই অনেকেই জানতে চাইছিলে যে দিদিভাই তুমি কি মেসেজ করে আমাদের উত্তর জানাবে। একদমই নয়, আমি সরাসরি ফোন করে কথা বলে রিডিং করি। চলো দেখি তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো। থার্ড পার্টির প্রবলেমের জন্য তোমাদের এই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হয়েছে, সম্পর্কটা ভেঙে যেতে বসেছে, অনেকের ক্ষেত্রে ভেঙেও গেছে, কিন্তু তোমরা অনেকটাই পজিটিভ আছো, তোমাদের চিন্তাভাবনা পজিটিভ। দেখো এখানে স্টারের কার্ড এসেছে, যথেষ্ট পজিটিভ চিন্তাভাবনা তোমরা করছো। আগে যে নেগেটিভিটি ছিল সেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে সন্তান আছে, আর সেই সন্তানের জন্যে, সন্তানের কথা ভেবে তোমরা কিন্তু এখনও পর্যন্ত চাইছো সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। থার্ড পার্টি আছে, তোমরা সবটা জানো, তারপরেও আশা রাখছো শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারটা বাঁচানোর চেষ্টা করছো। আজকে রিডিংটা যারা যারা দেখছো তাদের ক্ষেত্রে অনেকেরই সন্তান আছে। ওয়ার্ল্ডের কার্ড এসেছে, তুমি পার্টনারের প্রতি ভীষণ রকমের অ্যাট্রাকশন ফিল করো। তুমি জানো যে সে কী কী ভুল করেছে, কী কী অন্যায় করেছে, তারপরেও অ্যাট্রাকশন ফিল করো, আবারও চাইছো সংসার সম্পর্কটা ঠিক হয়ে যাক। কারণ কখনোই তুমি চাও না যে সেই মানুষটার পাপের জন্যে, সেই মানুষটার ভুল কর্মের জন্যে তোমার সন্তান বা তোমার সংসারটা ছারখার হয়ে যাক, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক। তোমাদের অনেকের ক্ষেত্রে তোমরা ম্যারিড, তোমাদের সন্তান আছে, বা অনেকের ক্ষেত্রে তোমাদের বিয়ের কথাবার্তা হয়ে গেছিলো, বিয়ে ঠিক হয়ে গেছিলো, ডেট ফিক্সড হয়ে গেছিলো, সেখান থেকে সম্পর্কটা ভেঙে গেছে। এই মানুষটা তোমাদের ছেড়ে বেরিয়ে গেছে শুধুমাত্র থার্ড পার্টির জন্যে। আর তোমার পার্টনার যে থার্ড পার্টির সাথে এই মুহূর্তে আছে, থার্ড পার্টি কিন্তু ভীষণ ভীষণ স্ট্রং, তোমার থেকে অনেক বেশি এনার্জি ধারণ করে। সে তোমার পার্টনারকে আটকে রাখার ক্ষমতা রাখে। তুমি ভীষণ শান্ত মস্তিষ্কের মানুষ, ভীষণ সরল মানুষ, সেই কারণে তোমাকে ঠকানোর সুবিধেটা সে নিয়েছে। সে কিন্তু ভীষণ রকমের স্ট্রং এনার্জি ধরে থার্ড পার্টি। আবারও একই কার্ড এসেছে, আবারও এই কার্ড ইন্ডিকেট করছে যে তোমরা অনেকেই ম্যারিড, বা তোমাদের ম্যারেজের কথাবার্তা হয়ে গেছিলো, সবটা ফিক্সড হয়ে গেছিলো। তুমি কিন্তু এখনও পর্যন্ত না একটা জায়গায় আটকে আছো, যতই পজিটিভ চিন্তাভাবনা করো, যাই করো না কেন, ওই জায়গা থেকে বেরোতে পারোনি।
একটা জায়গায় আটকে আছো, একটা চিন্তাভাবনা মাথায় নিয়ে ঘুরছে যে ঠিক আছে ও একদিন না একদিন ঠিক ফিরে আসবে, আমার সংসার আমার সম্পর্ক আবার ঠিক হবে। এই ধরনের একটা চিন্তাভাবনা, এই ধরনের একটা মানসিকতা নিয়ে বসে আছো। যতই তুমি পজিটিভ ভাবনা ভাবো না কেন, নিজেকে ওই নেগেটিভ জোন থেকে বার করতে পারছো না, ওইখানে আটকে আছো। তোমার হাত পা বাঁধা, তোমাকে কেউ আটকে দিয়ে গেছে, এরকম একটা জিনিস তোমার মধ্যে চলছে যে আমি কেন কিছু করতে পারছি না, আমি করতে চাইছি, আমি কিছু করতে পারছি না কেন, সমস্যাটা কোথায়? তোমাদের আমি একটাই কথা বলবো, তোমরা ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করে দাও, সবটা ভগবানের উপর, আল্লাহর উপর ছেড়ে দাও। যা হবে উনি দেখে নেবেন, তোমাদের এত মাথা চিন্তা করতে হবে না, মাথা পুরো ভরে গেছে চিন্তায়। তোমাদের পার্টনারের এনার্জি চেক করি, তোমাদের পার্টনারেরও যে এনার্জি ভীষণ ভালো সেটা বলবো না। প্রতারণা করেছিলেন এই মানুষটা, কার্ডটাই বলছে প্রতারণা করেছে এই মানুষটা তোমার সাথে, আর সেই কারণে এই প্রতারণা করেছিল বলেই যাচ্ছে নিজেও প্রতারণার শিকার। যার হাত ধরে এই সম্পর্ক ছেড়ে সে বেরিয়ে গেছে, সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের সাথে প্রতারণা করা শুরু করে দিয়েছে, আর সেটা তোমার পার্সন অল্প হলেও বুঝতে পারছে। তার এনার্জিও কিন্তু যথেষ্ট নেগেটিভ, মুনের কার্ড এসেছে। ভীষণ রকম মন খারাপ কাজ করে তোমার পার্টনারের মধ্যে, তবে সেই মন খারাপ তোমাকে নিয়ে সেটা এই মুহূর্তে বলবো না, আমি রিডিংটা এগিয়ে নিয়ে গেলে বুঝতে পারবো তোমাকে নিয়ে মন খারাপ কিনা। তোমার পার্টনার এই মুহূর্তে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, নিজের কাজের জায়গায় প্রচুর খাটছে, কারণ থার্ড পার্টি এই মানুষটাকে না শোষণ করছে, থার্ড পার্টি শোষণ করছে। তাই তোমার পার্টনার, যে মানুষটার কথা ভেবে তুমি আজকে এই রিডিংটা দেখতে এসছো, সেই মানুষটা কিন্তু নিজে লড়াই করে যাচ্ছে নিজের সাথে, কি করবে বুঝতে না পেরে। যে জিনিস তোমার সাথে করেছিল, তোমাকে ঠিক যেভাবে ঠকিয়েছিল, তোমাকে ঠিক যেভাবে প্রতারণা করেছিল, সেই জিনিসগুলো তোমার পার্টনারের সাথে আজকে ঘটছে বলে সে কিন্তু বাস্তবটা বুঝতে পারছে। সে বুঝতে পারছে, টের পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, শেয়ার করার মানুষ নেই তার জীবনে। যে মানুষটার হাত ধরে, যে মানুষটাকে ভালোবেসে ভালো থাকার কথা ভেবে সে বেরিয়ে গেছিলো এই সম্পর্ক ছেড়ে, আজকে কিন্তু দিনের শেষে সেই মানুষটাই তাকে ঠকাচ্ছে। হ্যারোফেন্টের কার্ড এসেছে বটমে। ওর একটা দোটানা কাজ করছে, একবার ভাবছে ফিরে যাব, একবার ভাবছে না ফিরতে পারবো না, আমি তো খারাপ করে এসেছি, ফিরবো কিভাবে, আগে যেখানে ছিলাম, আগে যার সাথে ছিলাম সেটাই মনে হয় ভালো ছিল, এই ধরনের একটা টেন্ডেন্সি এই মানুষটার। ভয় পাচ্ছে, নিজের জীবনেই ভয় লুকিয়ে আছে, মানে নিজেই নিজেকে সামলাতে পারছে না, নিজের সাথে লড়াই চলছে, সেই কারণে ভয় পাচ্ছে। টিকে থাকার লড়াইয়ে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে বিতর্কে জড়িয়ে পড়েছে, আর সেই কারণে সে ভয় পাচ্ছে, নিজে কি করবে সেটা বুঝতে পারছে না, তার কি করা উচিত, সিদ্ধান্তহীনতায় ভুগছে, কারণ সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা বা এনার্জি কোনোটাই এই মানুষটার মধ্যে এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই, আগামী কিছুদিনের মধ্যে থাকবেও না। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হতে এই মানুষটার অনেকটাই সময় লাগবে। আবারও বলছি, প্রচুর পরিশ্রম করছে নিজের জন্যে, নিজেকে ভালো রাখার জন্য প্রচুর পরিশ্রম করছে, কিন্তু থার্ড পার্টির শোষণের শিকার হয়ে ভালো থাকতেও পারছে না। পরিশ্রম যতটা করছে সেই অনুপাতে জীবনযাত্রার মান কিন্তু বাড়াতে পারছে না তোমার পার্টনার। সব কিছু থেকে এখন মনে হচ্ছে যে সব কিছু থেকে পালিয়ে বাঁচি, কিন্তু সেটা তো সম্ভব নয়, জীবন থেকে পালিয়ে যাওয়া যায় না, আর সেটা তোমাদের পার্টনার বুঝেও গেছে। তাই আজকের দিন দাঁড়িয়ে কিন্তু তোমার কথা মনে পড়ছে তার, কারণ সে যার হাত ধরে গেছিল তার কাছেও প্রতারিত হয়েছে, তবে তোমার কাছে ফিরে আসার মতো মুখ তার নেই, তাই সে ফিরেও আসতে পারছে না। কিন্তু এই মানুষটাই তোমাদের কাছে ফিরে আসবে, তবে সেটা এই মুহূর্তে নয়, সময় সাপেক্ষ ব্যাপার, বেশ কিছুদিন সময় লাগবে। আগামী 2 বছরের মধ্যে তোমাদের এই সম্পর্কে একটা পরিবর্তন আসবে, এই মানুষটারই বোধোদয় হবে, সে আবার তোমার কাছে ফিরে এসে নিজের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তবে এই সময়টুকু দিতে হবে।